আজকে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য দায়ী কারা? যদি শিল্প হতো তাহলে একরকম কিছু হতো। যখন শিল্প হলো না তখন কেউ কেউ বললেন যে ওখানে ফসল ফলবে। ফসল ফললো? কৃষকের জমি ফেরত দেওয়ার জন্য আইন তৈরি হলো। সেই আইন কিন্তু এখনো পর্যন্ত অসাংবিধানিকভাবে ঘোষিত হয়ে আছে। কিন্তু অন্য একটা মামলাকে দিয়ে সেই সময় জমি ফেরতের একটা অর্ডার হলো। জমি ফেরত হলো, সর্ষে ছড়ানো হলো, ফসল ফললো না। মুখ্যমন্ত্রী শিল্প করার কথা ভাবলো। বিজেপির লোকেরা ভাবলো মোদী এসে শিল্প করে দেবে, কেউ টাটার মডেল বানিয়ে নিয়ে চলে গেলেন। আমি তাদের বলবো যে আপনারা আশাহত হবেন না, পশ্চিমবাংলায় শিল্প বিজেপি করতে দেবে না। শিল্প হচ্ছিল বলে সেই সময় মমতা ব্যানার্জিকে লাগিয়ে শিল্প এখান থেকে গুজরাটের সানন্দে নিয়ে গেছিল বিজেপি আরএসএস। আজকালে দালালের কাজটা মমতা ব্যানার্জি করেছে গুজরাটে নিয়ে যাবার জন্য। উল্টো দিকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য সিম্পল ইকুয়েশন। মমতা ব্যানার্জির কাছে একটাই কাজ ছিল যে উনি দালালিটা করবেন, সিঙ্গুরের কারখানাটা এখান থেকে নিয়ে সানন্দে নিয়ে যাওয়া হবে, আর তার বদলে তাকে যাবতীয় সহায়তা আরএসএস বিজেপি করবে। যার জন্য সেই সেই সময় মমতা ব্যানার্জির পাশে কারা ছিলেন? রাজনাথ সিং, বিজেপির নেতা।